नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी राही एबं राइयेर जे सकालेर रुटिनटा माने सकाल थेके ओदेर की चले आर की काज आमार करते हय सेगुलो देखाच्छि। এই দেখুন ওদের মরিসনের একটা পেস্ট আর এই যে দুটো বাক্স দেখছেন, বাক্স দুটোর মধ্যে কি বার করে দেখাচ্ছি, দাঁড়ান। এই ওর বাবা বার করছে, খুলছে বাক্স দুটো। দেখুন এই হচ্ছে ওদের ব্রাশ। এটা হচ্ছে গিয়ে এক ধরনের সিলিকন দিয়ে তৈরি। ব্রাশটা দেখুন খুবই সুন্দর। এগুলো কিন্তু আঙুলে ঢোকানো যায়, জানেন তো, মানে বড়রা আঙুলে ঢুকিয়ে এভাবে ব্রাশটা দিয়ে দাঁত মেজে দেয়, বাচ্চারা নিজেরাও ঢোকায়। তো আগে ওদের একটু পেস্ট লাগিয়ে দিল। এবার দেখুন ঘুম থেকে উঠে ওরা দাঁত মেজে তারপরে আস্তে আস্তে ওদের রুটিনটা শুরু করে। মাঝে মাঝে আবার ভুলেও যায়, খেয়েও নেয় সকালবেলা। প্রথমে রাই দাঁত মাজছে রাইয়ের হাতে, দেখুন ব্রাশটা রয়েছে রাইয়ের হাতে। এবার রাহিকেও দেবে ওর বাবা। রাহি পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সকালবেলা আমার এত কাজের চাপ থাকে যে কি থেকে কি করবো আমি বুঝতেই পারি না। মানে এরা ঘুম থেকে উঠে এদের খাওয়া দাওয়া, এদের দাঁত মাজানো, এদের রেডি করা, মানে আমি পুরো পাগল হয়ে যাই যাকে বলে। তারপরে তো জানেন যে আমার ভূত বিছানায় পড়ে গেছে। ওর স্ট্রোক হয়েছিল, তো স্ট্রোক করে ওর মানে পুরো শরীরটাই ছেড়ে দিয়েছে, যাকে মানে কি আর বলবো, না দেখলে বিশ্বাস করবে না যে ওর এখন কি অবস্থা আছে। তো ডাক্তার বলছে যে ওর প্যারালাইসিসের মতো হয়ে গেছে, ও আর সহজে মানে ঠিক হবে না। মানুষ হলে যদিও বা বিভিন্ন ফিজিওথেরাপি করে ঠিক করা যেত, তো পশু ওকে করা যাবে না। আর এদিকে এদের কাণ্ড দেখুন, বারবার করে পেস্ট নিচ্ছে আর ব্রাশ নিয়ে খাচ্ছে। তো ভূতর যেটা হয়েছে অনেকটা ওই সেলুলার অ্যাটাক যেটাকে বলা হয় ওরকম টাইপের। মানুষ হলে হয়তো সেটাই হতো, সেদিনই হয়তো ভূত মরে যেত, কিন্তু ভগবানের অশেষ দয়া বা কৃপার জন্য ভূত বেঁচে আছে। কষ্ট তো আমাদের হচ্ছে, আমাদেরও যেমন কষ্ট হচ্ছে ভূতেরও তেমন কষ্ট হচ্ছে। এর মধ্যে একদিন দেখাবো, কিন্তু ওর ভিডিওটা সামনে আনতে চায় না কেন বলুন তো, এত কষ্টেও রয়েছে যে আপনারাও ওকে দেখলে কষ্ট পাবেন। যারা ওর ভিডিওগুলো দেখেন তারা সত্যিই কষ্ট পাবেন। এই দেখুন শুধু মেজেই যাচ্ছে দাঁত, মানে দাঁত মাজে না, ওরা তো খেয়ে নিচ্ছে। আর এটা খাওয়া যায়, বাচ্চাদের পেস্ট তো মরিসনের এই পেস্টটা এটা হচ্ছে কি এক ধরনের গাম টাইপের। এটা চাইলে ওরা খেয়েও নিতে পারে, এটা কোনো অসুবিধা কিছু করবে না। এবার মাজা হয়ে গেছে, এবার একটু উঠোনের দিকে হাঁটাহাঁটি করুক। তারপরে এদের সকালবেলা টিফিন, সকালে টিফিন মানে এরা ছাতু, এরা রোজ সকালবেলা আমি ওদের ছাতু খাওয়াই। আগে সকালে একবার ছাতু খাইনি, তারপর অন্য কিছু খাই। আর তার মাঝখানে দুধটা ওদের আমি দিনে একবারই দিই, সেটা হচ্ছে সন্ধেবেলা বা বিকেলবেলা ওরা দুধ বিস্কুটটাই খায় বা দুধ কর্নফ্লেক্স, এগুলো ওরা খায়। ওদের দুধটা সেরকম দিই না, কারণ দিনে ওদের মোটামুটি কখনো দুটো, কখনো একটা ডিম প্লাস মাছ, চিকেন, এগুলো তো রোজই এদেরও রয়েছে, তো সুতরাং দুধের প্রয়োজনটা পড়ে না অত। চলে এসেছি উঠোনে। এই যে দেখুন মাথার মধ্যে আজকে এমনি মেঘলা গরম গরম, তার মধ্যে মাথার মধ্যে টুপি দেবে, দেখেছেন কি অবস্থা। দেখুন একা একাই তুলছে। তো অনেক চেষ্টা করলো, কিছুতেই আর পারলো না। এবার আমি একটু গাছের দিকে যাই, দেখি গাছের কি অবস্থা। গাছগুলো না দেখলে ভালো লাগে না। তার মধ্যে আরেকটা কাজ করেছিলাম কালকে, আপনাদের আর দেখানো হয়নি, গাছের কিছু মাটি রেডি করেছি। চলুন আস্তে আস্তে যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। আপনাদের সঙ্গে কথা যদি না বলি আর আপনাদের যদি আমার মনের কথাগুলো মানে সব কিছু শেয়ার না করি, আমার একটুও ভালো লাগে না। আমার গাছের ফুলটা দেখুন কি সুন্দর, দেখেছেন কাগজি ফুল। তো এই একটা ডালের মধ্যে এরকম হচ্ছে, ডালটা এত লম্বা হয়ে গেছে ওরকমই। আর দেখুন দুটো মিলে, দেখেছেন আমি ওপাশে কিছুটা মাটি রেখেছি, ঢেকে রেখেছি। বৃষ্টি হচ্ছে সেই কারণে ঢেকে রাখি, যে কখন আবার বৃষ্টির জলে ধুয়ে না যায়। কিছুটা মাটিও কিনে রেখেছি গাছের জন্য। এই দেখুন গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, শীতটা চলে যাচ্ছে, আস্তে আস্তে সব পাতাগুলো এবার গজাবে, কারণ পুরনো পাতা ঝরে গেছে। এই যে মাটি রেডি করেছি, দেখেছেন। তো ওর দিদুন বলেছি যে দুটো নাগা লঙ্কার চারা দেবে। নাগা লঙ্কা মানে হয়তো বুঝতে পারছেন না, বোম্বাই লঙ্কা যেটা বলে। এই দেখুন দেখেছেন। আর একটা দেখুন, এই যে দুটো টবে মাটি রেডি করেছি। এর মধ্যে অনেক কিছু আছে, চা পাতা আছে, গোবর সার আছে, মানে চা করার পরে যে চা পাতাগুলো সেগুলো ফেলি না, সেগুলো রেখে দিই, সেগুলো দিয়ে গাছ। আর এই দেখুন এটা সেদিনকে যে লাগিয়েছিলাম গাছটা, সেটা সন্ধ্যামালতিটা। আর এই যে রাহি দুজনেই বাগানে গিয়ে ঢুকবে, মানে ওদের তো সব জায়গায় থাকা চাই। তো যাই হোক বেশিক্ষণ থাকা যাবে না, আবার ভেতরে যেতে হবে। ঘরে গিয়ে ওদের ছাতুটা রেডি করে দিই, কারণ সকালে টিফিন বলতে তো ছাতু খাইয়ে তারপরে অন্য কিছু শুরু করি। আর এতে ওদের কি হয়, পেটটাও ক্লিয়ার থাকে। আর সত্যি আমার বাচ্চারা খুবই শান্ত, যে মানে আজকালকার দিনে বাচ্চাদের যেরকম শুনি, তবে জ্বালায় তো ঠিকই। এই যে ওদের ছাতু রেডি হয়ে গেছে, বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। মানে ঘর পুরো অগোছালো। আর জানেন দুটো বাচ্চা নিয়ে আমি সত্যি মানে পেরে উঠছি না। যারা মা তারাই জানে যে কত কষ্ট হয় দুটো বাচ্চা নিয়ে। যাই হোক ওদের সকালের রুটিনটা আপনাদের সামনে তুলে ধরলাম আজ। তবে এ পর্যন্তই, নিয়ে আসছি অন্য কোনো ব্লগ। নমস্কার।